দেখছি যে আমার ইয়া হিরো যে কি জানি আমার হিরোটার নাম কি আমার হিরো রোশন। হ্যাঁ, ওরা আমি দেখছি ছাগলের 4 নাম্বার বাচ্চার মতো বসে আছে, 4 নাম্বার শুরুতে যে বসে আছে, ঠিক আছে। তো তার কাছে 100 কোটি ছবি মনে হয়েছে। তো আমি আজ থেকে এটা যে আমার ব্যক্তিগত মত যদি জিজ্ঞেস করো, আলফিন শুভ আমাদের, আমি খুব আদর করি, ছোট ভাই। ও আমার ছবি মুক্তিতে একবার আসলো, ভালো ছেলে, আমাকে বলতে বলবে আমার ওই ছবিটা দেখে ওর কথাই কিন্তু আমি বঙ্গবন্ধু ছবিটা দেখতে গেছি, বাইপিকটা দেখতে গেছিলাম, শুধু আরিফিন শুভর কথাই আমি। তা আমার এখানে একটু খারাপ লাগছে, এটা আমার ব্যক্তিগত মত, যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে 2টা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে, বাইপিকে, বঙ্গবন্ধুর বাইপিক। তার টাকাটা অনেক উপরে, এটা আমার কাছে মনে হয়, ঠিক আছে। সেইখানে যে আমি জানি না যদি পা ধরে থাকে বা কারো শুনছে কিনা আমি জানি না, হ্যাঁ। তো এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো লাগে না, লাগে নাই। 2টা দেশ মিলে তোমাকে ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধুর বাইপিক করছে, বাংলাদেশের সর্বোচ্চ হাইস্ট টাকার ছবি করছো, 70 কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো, তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার। তোমাকে খুব, তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না, কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি, যে আমি আমার বাপ মা ছাড়া আমি কোনোদিন কার পা হাত ধরে সালাম করি না, আমার বাপ মা ছাড়া। এটা করা নিষেধ, এটা গুনাহ, গুনাহ আমি মনে করি। একমাত্র সেজদা দেবো আল্লাহকে, রাব্বুল আলামিনকে, আর হাত পা ধরে সালাম করবো, ঈদের সময় আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা, আর কারো সালাম করতাম না। যদি দাদা বেঁচে থাকতো, দাদার পাই নাই, অত করি নাই, নানি পাই নাই, করি নাই। আমরা শুনেছি এই সালামের পিছনে একটা উদ্দেশ্য আছে, প্রথম প্রিয় আসতে যাচ্ছে সেখানে নাকি আমি আমি এগুলো যদি সুযোগ পাওয়ার জন্য শাকিব খান না, যদি সে আমি আমি তোর বলি, আমি তো দেখছি যে আমার ইয়া হিরো যে কি জানি আমার হিরোটার নাম কি আমার হিরো রোশন। হ্যাঁ, ওরা আমি দেখছি ছাগলের 4 নাম্বার বাচ্চার মতো বসে আছে, 4 নাম্বার শুরুতে যে বসে আছে, ঠিক আছে। তো তার কাছে 100 কোটি ছবি মনে হয়েছে। তো আমি একটু আগে বলছিলাম যে 500 কোটি বাংলাদেশের মার্কেট, এমনি আপনার বলি নেই। তো নিজের পার্সোনালিটি, নিজের ওয়েট প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত। আমি একটা কথা বলতে চাই, আজকে এই কথাটা যে অনেকে আমাকে বলছে, 2-4 জন বলছে, 2-4 জন বলছে, কি বলছে যে ইকবাল ভাই পরে নিয়ে কথা বলে দেখে দর্শকটা ছবি দেখে না। আমি ওই ছাগলদের বলতে চাই, আরে ছাগল, ইকবাল আসলেই কাউন্টারটা দাঁড়ায়, ইকবাল আসলেই একটা ছবিটা হাইপে উঠে, ঠিক আছে। ইকবালের কথাই মানুষ হলে দর্শক ইকবালের ছবি দেখতে আসে, তোদের কথা, তোদের হিরোইজম, তোদের নায়িকিজম কোনোদিনই ছবি দেখতে যায় না। কারণ কি, ইকবালটা একটা গাইল দিলেও যায় তার এন্ট্রিরা, যে শালা কি ছবিটা বানাইছি তার একটা দেখে একটা গাইল দিই, ঠিক আছে, এলে ইকবাল ছবি। আর না হলে আমাদের 2-4টা হিরো আছে, বিসমিল্লাহ বলার আগে আরেকজনের চামচামি করে, বিসমিল্লাহ বলার আগে আরেকজনের চামচামি করে, তাদের ছবি কিন্তু একদিনও চলে না। নাম বললাম না, ওরা ছোট ভাই, আমার খুব কাছের ছোট ভাই, নাম বললাম না, ঠিক আছে। অতএব চামচামি করে কোনোদিন কেউ বেশি দিন টিকতে পারে না, চামচামি করে কোনোদিন ছবি চলে না। বাঘের মত বাচ্চার মতো বাঁচো, বাঘের বাচ্চা। হিরো মানে কি, নায়ক মানে কি, নায়ক মানে বাস্তবে তো আর নায়কটা, বাস্তবে তো আমরা নায়ক, বাস্তবে কিন্তু আমরা নায়ক, তোমরা পর্দার নায়ক, পর্দার ভেতর বাঘের ভেতর থাকো না। নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো, পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়, তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, তোমার হয়তো হিরো জাতি না, তো আরেকজনের চামচামি করে, ওর ছবি কি দেখি এইটা মনে করে, ঠিক আছে। ওই যে আলতু ফালতু কথা আমি বলি, আলতু কথা বলি দিয়ে দর্শক যায়, কাউন্টার দিয়ে একটা গাল দিলেও যায় দর্শক দেখতে। 3 সপ্তাহ ধরে কিন্তু চলতেছে যমুনা ফিউচার আমার রিভেঞ্জ, ঠিক আছে, আরো কিন্তু জায়গায় চলতেছে, হ্যাঁ, এবং চলবে। মানুষ কিন্তু রিভেঞ্জ দেখা বলে নাই যে ছবি দেখে বমি আইছে, এই কথা কিন্তু বলে নাই। অন্যান্য ছবির ক্ষেত্রে কিন্তু দেখছি, ভিডিও আমার কাছে আছে, বলে যে ছবিটা দেখি নাই মনে হয় বমি আইছে। তুমি ছাগলদেরকে বলি পার্সোনালি রাখ, তারপরে হিরোজিন গুলি করে। ভাই আপনার ছবি সিনেমাতে দেখলাম, আসলে রওশন কিন্তু আপনার প্রচারে ছিল না, কিন্তু কোথাও ছিল না, কিন্তু অন্য জায়গায় কিন্তু সে গিয়েছিল। আপনি এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো বললামই যে আমি তো সেই কথা বলে দিছি। ওকে।